24 ঘন্টাতে ভাঙল চুক্তি, আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, খোলার মাত্র 24 ঘন্টা পার না হতেই আবারও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন ইরান। তেহরানের অভিযোগ, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননের বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে চুক্তি অনুযায়ী মাত্র শুক্রবারই 60 দিনের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, যার ফলে বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছিল। কিন্তু শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে 50 জনেরও বেশি মানুষকে হত্যা করলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনা হবে না। জেনেভায় মার্কিন ইরান বৈঠক ভেস্তে গেলেও কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় নতুন আলোচনার চেষ্টা চলছে। তবে লেবানন ইস্যুতে তেহরান তাদের রেড লাইন থেকে এক চুলও নড়তে রাজি নয়। প্রিয় দর্শক, রক্ত না ঝরিয়েই বাজিমাত, ইরান আমেরিকা যুদ্ধে কোটি কোটি ডলার কামালো চীন। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মার্কিন অহংকার ধূলিসাৎ। ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো ট্রাম্পের সমস্ত কষ্টের ফসল ঘরে তুলেছে বেইজিং। কোনো রক্তক্ষয়ী যুদ্ধে না জড়িয়েও এই সংকটে সবচেয়ে বড় ফায়দা নিয়েছে চীন। যুদ্ধ চলাকালীন ইরান থেকে সস্তায় তেল কিনে নিজেদের অর্থনীতি চাঙ্গা রেখেছে বেইজিং। শুধু তাই নয়, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সুযোগ নিয়ে এশিয়ায় চড়া দামে এলএনজি গ্যাস বিক্রি করছে তারা। তেলের বাজারের অস্থিরতার কারণে বিশ্ব এখন গ্রিন টেকনোলজির দিকে ঝুঁকছে, আর এখানেই একচেটিয়া রাজত্ব চীনের। সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক গাড়ির বৈশ্বিক বাজারের 80% এখন বেইজিংয়ের পকেটে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ আমেরিকার জন্য 1956 সালের সুয়েজ সংকটের মতো পরিস্থিতি তৈরি করেছে, যা এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। এবার হয়তো মার্কিন সাম্রাজ্যের পতনের পালা, আর বিশ্ব রাজনীতির চালকের আসনে বসতে যাচ্ছে শি জিনপিং। প্রিয় দর্শক, আমরা কাকুতি মিনতি করি না। ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেফাঁস মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রতি ট্রাম্প দাবি করেন, G7 সম্মেলনে মেলোনি নাকি তার সাথে একটা ছবি তোলার জন্য বেকুল হয়ে আকুতি মিনতি করেছিলেন। ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মন গড়া ও অপমানজনক বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইতালি বা তার দেশের প্রধানমন্ত্রী কখনো কারো কাছে কাকুতি মিনতি করে না। ট্রাম্পের এমন আচরণের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার নির্ধারিত আমেরিকা সফর বাতিল করেছেন। মিত্র দেশগুলোর সাথে ট্রাম্পের এমন অপেশদার কারণে এখন ক্ষুব্ধ পুরো ইতালি। প্রিয় দর্শক, সীমান্তে উত্তেজনা, বিএসএফের জমি অধিকার নিয়ে পশ্চিমবঙ্গে কৃষকদের তীব্র বিক্ষোভ। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। প্রিয় দর্শক, রাজ্য সরকার সীমিত চৌকি ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ইতিমধ্যে প্রায় 143 একর জমি বিএসএফকে হস্তান্তর করেছে। কিন্তু মুর্শিদাবাদের ডোমকলের কৃষকরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। কৃষকদের দাবি, যেসব জমি নেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত উর্বর এবং 3 ফসলি জমি।
জমি হারালে শত শত পরিবারের জীবিকা বন্ধ হয়ে যাবে। মানবাধিকার সংগঠনগুলো কৃষকদের সম্মতি ছাড়া জমি নেওয়ার বিরোধিতা করছে। ফলে সীমান্ত নিরাপত্তা বনাম কৃষকদের অধিকারের এই লড়াই পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছে। প্রিয় দর্শক, এবার আসি খেলার মাঠে। ফুটবল উন্মাদনা, ব্রাজিলের জমে টিএসসিতে রাতভর উল্লাস, আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ। মাঠের লড়াইয়ে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আর সেই জয়ের ঢেউ আছড়ে পড়েছে 7 সমুদ্র 13 নদী দূরের বাংলাদেশেও। শনিবার ভোরের হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজারো ভক্তের বাঁধ ভাঙ্গা উল্লাসের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে। ভোরের আলো ফোটার আগেই টিএসসিতে জড়ো হন হাজার হাজার ফুটবল প্রেমী। প্রতিটি গোলের জন্য, অর্থাৎ প্রতিটি গোলের সাথে সাথে নেইমার ও হ্যাক্সো স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। রয়টার্সের রিপোর্টে বলা হয়, এই দৃশ্য দেখে মনে হতে পারে এটি বাংলাদেশ নয়, ব্রাজিলেরই কোনো শহর। মরক্কোর সাথে ধাক্কা খাওয়ার পর সেলেসাওয়াদের এই দুর্দান্ত ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ব্রাজিল ভক্তদের মনে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। বিশ্ব রাজনীতির এবং সমসাময়িক সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, এবং পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।